মিড ডে মিলের বরাদ্দ বেড়েছে ৭৪ পয়সা। একেবারে ঢাকঢোল পিটিয়ে প্রচার চলছে বিভিন্ন মিডিয়াগুলোতে। এবার এই বরাদ্দ বেড়েছে, খুব ভালো কথা। প্রাইমারির ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে মাত্র ৭৪ পয়সা, আর তাতে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যে এতে চিড়ে ভিজবে। সপ্তাহে একদিন ডিম দিতে হয়, বর্তমান বাজারে একটা ডিম 7 টাকা। খুব যদি কম পয়সায় পাওয়া যায় পাইকারি থেকে এনে, তাহলে 6.৫ টাকা পড়ে। ডিসেম্বরের 1 তারিখ থেকে 6 টাকা 19 পয়সা পাওয়া যাবে। আর আপার প্রাইমারিতে 1 টাকা 12 পয়সা বেড়েছে, প্রাইমারিতে 74 পয়সা বেড়েছে। আপার প্রাইমারিতে 1 টাকা 12 পয়সা বৃদ্ধি হলে 9 টাকা 29 পয়সা হয়েছে। এবার প্রশ্ন যে আপার প্রাইমারির ছেলেদের তুলনায় প্রাইমারির ছেলেরা কি কম সবজি খায়? আমার তো মনে হয় একই খায়। আর প্রাইমারির ছোট ছোট বাচ্চারা, এদের তো পুষ্টি সব থেকে বেশি দরকার। এই যে বরাদ্দ বৃদ্ধি করলো, বর্তমান বাজারে যে চড়া মূল্য, এই চড়া মূল্যের পরিপ্রেক্ষিতে প্রাথমিকের ৭৪ পয়সা বৃদ্ধি, এতে কি বিশেষ কিছু রদবদল হবে? দ্রব্যমূল্য এ বাজারে যে পরিস্থিতিতে বেড়েছে, বিশেষ বদল হবে না বলাই বাহুল্য। সরকার চাল সরবরাহ করে, আর গ্যাস জ্বালানি থেকে ডাল, আলু, ডিম, সবজি, সয়াবিন, মশলা, তেল সব কিছুই বিদ্যালয়কে কিনতে হয়। ডিমও কিনতে হয়, সপ্তাহে একদিন ডিম। আবার ডিমের দিন যত ছাত্রছাত্রী থাকে তার থেকেও বেশি আসে। যাদের নাম নেই তারাও আসে, আইসিডিএসের বাচ্চাগুলো আসে। তাদেরকে তো ফিরিয়ে দেওয়া যায় না, তাদেরকেও হাফ ডিম দিতে হয়। আর যদি না দেওয়া হয় তাহলে অভিভাবকরা আবার এসে ঝামেলা ঝুঁকি করে। ছোট ছোট বাচ্চারা থালা হাতে আসে, ফিরিয়েও দেওয়া যায় না। মোটের ওপর নাজেহাল অবস্থা চলছে। এই ৭৪ পয়সা বৃদ্ধি প্রাথমিকের, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই সামান্য বরাদ্দে কোনোভাবেই মিড ডে মিলে যথাযথ পুষ্টিগুণ বজায় রাখা সম্ভব নয়। আপনারা যারা দেখছেন এই প্রতিবেদন, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে। মিড ডে মিলের এই যে বরাদ্দ বৃদ্ধি হয়েছে, এই বরাদ্দ নিয়ে আবার রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় সুভাষ সরকার সংবাদ মাধ্যমে যে কথা জানতে পারছি, উনি এর দায় রাজ্যের দিকে ঠেলেছেন। ওনার দাবি যে রাজ্য তাদের শেয়ার যথাযথভাবে দিচ্ছে না, মিড ডে মিলেও দুর্নীতি হচ্ছে, তারই শিকার হচ্ছে রাজ্যের সাধারণ পড়ুয়ারা। আর স্বাভাবিকভাবেই এই ঘটনার জন্য কেন্দ্রকে দুষছে রাজ্য সরকার, তৃণমূল সরকার। তৃণমূলের দাবি কেন্দ্র আর 5টা প্রকল্পের মতো এই প্রকল্পেও বঞ্চনা করছে। সামান্য বরাদ্দ বৃদ্ধি করে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে কেন্দ্র। এর প্রতিবাদে রাস্তায় নামবে শিক্ষক এবং অভিভাবকরা। অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত। দিনের পর দিন প্রধান শিক্ষকরা পকেট থেকে মিড ডে মিল চালাবে ছাত্রছাত্রীদের মুখের দিকে চেয়ে? এটা তো আর হতে পারে না। মিড ডে মিল শিক্ষকদের হাত থেকে
তুলে নেক, শিক্ষকদেরকে অব্যাহতি দেওয়া দরকার। শিক্ষক মহাশয়রা চায় না কেউ মিড ডে মিল চালাতে। শিক্ষা বহির্ভূত একটা প্রকল্প। মিড ডে মিলের কার্যকারিতা আছে। মিড ডে মিলের জন্য গ্রাম বাংলায় প্রান্তিক অঞ্চলে ছাত্রছাত্রীরা আসে। ডিমের দিন একটা ডিমের প্রচুর গুণ, প্রচুর ক্ষমতা। ডিমের দিন প্রচুর ছাত্রছাত্রী আসে, বাদবাকি দিনগুলোতে তুলনামূলক কম। তাহলে এই ডিম যদি সপ্তাহে একদিন না করে যদি সপ্তাহে 3 দিন মিনিমাম দেওয়া দরকার, কিন্তু উপায় নেই। আবার তিথি ভোজন এই সমস্ত অনেক কিছু স্পেশাল মেনু বিশেষ দিনগুলোতে দিতে বলেন। মোটের ওপর ছাত্রপিছু যে বরাদ্দ, প্রতিদিনের যে ছাত্র উপস্থিত হয়, সেই মতো যদি মিড ডে মিল চালানো হয় তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব নয়। কিছু কিছু ক্ষেত্রে যারা আসে না তাদের বরাদ্দটাও যারা আসে তারা খায়। এভাবেই চলছে। অবশ্যই কেন্দ্র সরকারকে মিড ডে মিলের বরাদ্দর ব্যাপারে ভাবা উচিত। মিনিমাম তো 10 টাকা হওয়া উচিত প্রাথমিকে। আর আপার প্রাইমারির সঙ্গে প্রাইমারি বৈষম্য থাকবে কেন? মিড ডে মিলের ব্যাপারে, খাওয়ার ব্যাপারে সেম রেট হওয়া উচিত। কি মনে করেন শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীরা? আপনারা অবশ্যই মতামত দেবেন। আর মিড ডে মিল একটা এমন প্রকল্প, এটাতে যেমন পড়াশোনার মান বৃদ্ধি করেছে কিনা এই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্টভাবে বলা যায় না, বরং মান কমেছে। তবে ছাত্রছাত্রীর উপস্থিতির হার বেড়েছে। 2006 সাল থেকে সমস্ত দেশে এই মিড ডে মিল প্রকল্প চালু হয়েছে। প্রথম থেকে অষ্টম শ্রেণী শিশুরা প্রতিদিন পুষ্টিকর খাবার যাতে পায় সেই জন্য এই মিড ডে মিল চালু হয়েছিল। কিন্তু পুষ্টিকর খাবার কিভাবে দেওয়া সম্ভব? শিক্ষার অধিকার আইন অনুযায়ী বিনামূল্যে পঠন পাঠন সঙ্গে পুষ্টিকর আহার, কিন্তু সেই পুষ্টিকর আহার থেকে বঞ্চিত হচ্ছে, এটা বলতেই হয়। বর্তমানে সবজির দামগুলো দেখুন কি চড়া হারে, বাজার করতে গিয়ে নাভিশ্বাস। আর সর্ষের তেলের দাম কীরকম বেড়েছে আপনারা সবাই জানেন। এই যৎসামান্য পয়সা, 74 পয়সা বাড়িয়ে দিয়েই যদি পুষ্টিকর খাবার সরবরাহ করতে বলা হয় তাহলে এটা এক প্রকার বঞ্চনাই বটে। দর্শক, আপনারা মতামত দেবেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। নমস্কার।